হুজুর, ফিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ? একটু ইসলামিক দৃষ্টিতে বলে, ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইব। এক হুজুরে কয়, আমি তো ইমামে কারে বানাইলাম, এই এলাকার এমপি রে তো চিনি না। এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করেন। ওনার দলের আলাদা ডক্ট্রিন আছে, মতবাদ আছে। কেমনে হুজুর সব বুঝে, ইয়ানের বেলা বুঝে না। এই হুজুরটা সব জায়গা ফেস লাগা চিনচিন হুজুর ইজ্ঞারে এখানে আমিও ভালোবাসি। সময় সময় আউলাইয়া যায়। মানব রচিত মতাদর্শই তো কহুরি, যেখানে নির্বাচনে তো কহুরি। ইয়ান্দি জিদা গণতন্ত্র ব্যাখ্যান হারাম। আপনি ইয়ানের বেলা বতুয়া দেন কা ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোরে জেলে নিতে পারবে না। কালো টাকার বেচা কিনে হইতো না, নির্বাচন এক রকমের চলবো। এবার দলের নির্বাচনে তো ওইসাথে গেলে এমপি চালাও দেশ। এক দল আরেক দলের গরুর মতো বাঁধি হাসি দিব। তো এই জন্য আমরা চাচ্ছি ফিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক। এটা আমনগো বালাল্লাই, আমনগল্লাই বুঝবা জাহাঙ্গীর, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা। ফিয়ার পদ্ধতিতে উপকারিতা 45টা আমি ফেসবুক শরীফে লিখছি। আর ফিয়ার পদ্ধতিতে ক্ষতি হলো 25টা। ফিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে, আগে কত ক্ষতিও, উপকার বেশি। এখানে দুধ বালানো, ডিম বালানো। হার্টের রোগী হলে ডিম খানা কমাই দেয় ডাক্তার, কোনো ডিম খাইও না। 14টা প্রোটিন আছে ডিমে, সরাসরি শরীর গঠন করে। কোনো তোমার হার্টের সমস্যা, ডিম অন খাইও না, দুধ অন খাইও না। তোমার আগার বেয়েরা হেডে বোমা মারে, ডায়রিয়ার রোগী রে দুধ দেনি রে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ডায়রিয়া লাগছে। কি লাগছে? এই ডায়রিয়ার রাজনীতি, ডায়রিয়ার নির্বাচনের জন্য দরকার ফিয়ার পদ্ধতি। আমরা ফিয়ার বুঝি না তো ফাইজলামি লড়াই দেখছ। ফিয়ার হইলে তো ধরা চান্দু। আর আসুন একটাবার খেলাও না, বার্মিংহাম ফিল্ড একটাবার খেলাও, দেখি না এক সিজনে দল শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের কলিজা ছুরি চালাইতেছে তারা, তোমার ফেরেশতাদের মাধ্যমে তাদের কলিজা ছুরি চালাও। আল্লাহ এত কষ্টে 54টা বছরে 1400 লোক শহীদ হয়ে দেশটা তুলে দিছে আমাদের হাতে। আল্লাহ শুধু তাদের কারণে ঠিক করতে পারতেছি না। আল্লাহ ডক্টর ইউনূসকে দেখায় আত্মা কত বিরক্ত ওনারে করছেন, উনি পারতেছেন না। আজকে নির্বাচনটা দিয়ে উনি চলে যাবেন। কত কষ্ট ওনারে দেহতে দিতেছেন, বুড়া মানুষটারে কত শাস্তি দিতেছেন। এই শাস্তি তিলে তিলে আপনি পাবেন, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি। এই শাস্তি আমাদেরকে দিতেছেন না আপনারা। ফিয়ার পদ্ধতি মেনে নেন, একটাবার ফিয়ার পদ্ধতি হোক, এরপর আমরা দরকার মানি নিব। সংসদে আপনারা যা করতে পারেন করেন। আমরা জনগণ নিরীহ মানুষ, আমরা কত বাঁচিয়ে থাকি। আপনারা তর্ক বিতর্ক করবেন, আমরা টেলিভিশনে চামো, হ্যাঁ কেমন লাগে। 30% ভোট পাইয়া সরকার গঠন করে, আর 70% লোকের কোনো কথাই নাই, এদের কোনো দামে নাই। ফিয়ার পদ্ধতিতে সকল ভোটারের মূল্য হবে। 1% ভোট পাইলেও তো তারা সেখানে 3 জন এমপি পাবে, তারা সেখানে কথা বলতে পারবে। বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। ভাইসেনটা কি? আর 3.5 পা দেওয়া যাবে না। জাহাঙ্গীর, আলমগীর, কলিজাতে আর দাগ দিও না, আমাদেরকে ভয় লাগাও। ফেরেশতারা ছুরি দাঁড়াইতেছে তোমার জন্য, আফার মতো। আফা এ ছুরি আছে, সোজা হয়ে যাও। তোমাদের ভালোর জন্য বলতেছি। সেই দলে ক্ষমতা যাক, অন্য দলের আর মামলা দিতে পারবে না। কারণ ছোট্ট একটা দলের একজন প্রতিনিধি আছে, সংসদে হুঙ্কার দিব, তার ধরার সুযোগ নেই। আমরা চাই সকল দল মিলেমিশে দেশটা পরিচালনা করব। ভাইয়া মাটি, ভাইয়া চমনি বাস স্ট্যান্ড, হ্যাঁ ভাই আছেন। আমার ভাইয়ের হাত অনেক লম্বা, কত লম্বা হাত দেখাও। হ্যাঁ